তাড়াতাড়ি নাও, আমি স্নান করতে যাব। কি গো, জানলা দিয়ে তাকে মুখ বাড়ালো? ও ঘরে তো বাবা থাকে, কেউ কি মারবে? ঠিক আছে, তুমি পর্দা টেনে দাও। হ্যাঁ বাবা, পর্দাটা টেনে দিল রে। পরে হবে, আমি এখন স্নান করতে যাচ্ছি। কাণ্ড দেখেন, আজব মানুষ তো। এসব কি দেখছি? তো নোংরা চরিত্র। কে বাথরুমের উপরে? আমি গো বৌমা। কেমন নির্লজ্জ। গাছে একটা পেয়ারা পেকেছে, তাই পারতে উঠেছি। আরে বাবা, কিভাবে কথা আপনি বলেছে? উপরে থাকলে আমি স্নান করব কি করে? কোনো সমস্যা নেই বৌমা, তুমি স্নান করো। জি ওই জি গো, বেরিয়ে এসো তো। কি হয়েছে ময়না? দেখো না, আমি স্নান করছি, তোমার বাবা বাথরুমের উপরে উঠে দেখছে। কই? এর মধ্যে উদা হয়ে ছিল, কোথায় গেল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমার বাবাকে তাড়াতে চাইছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? আরে চুপ করো, বাবা শুনতে পেলে খারাপ ভাববে। আমি ক্লাবে যাচ্ছি। रुको जरा। আচ্ছা আচ্ছা। বাবা, আজকের মতো বাল বাল বেঁচে গেছি। আরে বুড়ো বয়সে চরিত্রহীন বুড়ো একটা। কি হলো, আপনি আমার ঘরে কেন আর দরজা বন্ধ করলেন কেন? আসলে বৌমা, তোমার শাশুড়ি তো মারা গেছে। কেমন নির্লজ্জ। কি হয়েছে ময়না? দেখ না খোকা, তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে। মিথ্যাবাদী তো কথা। কিছু বলতে হবে না, আমি ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রেখে ক্লাবে গেছিলাম। একদম ঠিক খোকা, কাজ। আমি বৃন্দাবনে চলে যাব। তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে। তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাস না খোকা, আমি বড় একা হয়ে গেলাম গো। চরিত্রহীন মানুষের এমন হওয়া উচিত।